শিলচর নিউজ 24-এ আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 26শে জুন বুধবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো সরকারি চাকরির প্রত্যাশী যুবক যুবতী সকলদের জন্য এসেছে দারুণ সুখবর। খুবই শীঘ্রই ভারতীয় রেলের ডি গ্রুপ বিভাগে প্রায় 1.5 লক্ষ চাকরির বিজ্ঞাপন প্রকাশ করা হবে বলে ভারতীয় রেলীয় বিভাগের তরফ থেকে জানানো হয়েছে। মাধ্যমিক উত্তীর্ণ হলেই যুবক যুবতীরা ভারতীয় রেলের ডি গ্রুপ বিভাগে আবেদন করিতে পারিবেন। তবে এখনো আবেদনের কাজ আরম্ভ হয়নি। আবেদনের কাজ আরম্ভ হলে আমি আপনাদেরকে নিশ্চয় জানাবো। এদিকে দেশেতে অনেক বছরের পর আজ দ্বিতীয়বার লোকসভা স্পিকার পদের জন্য নির্বাচন করা হবে। প্রায় 70 বছরের পর আজ লোকসভা স্পিকার পদের জন্য ভোটিং হবে। দেশ স্বাধীন হওয়ার কিছুদিন পর 1952 সনেতে লোকসভা স্পিকার পদের জন্য প্রথমবার নির্বাচন করা হয়েছিল। আজ আবার লোকসভা স্পিকার পদের জন্য নির্বাচন করা হবে। কারণ হলো 18 সংখ্যক লোকসভা স্পিকার পদের দাবি দুইজনের মধ্যে রয়েছে। আজ ওম বিরলা এবং কে সুরেশের মধ্যে নির্বাচন করা হবে। আজ লোকসভা স্পিকার পদের জন্য নির্বাচন হওয়ার পর 18 সংখ্যক লোকসভা স্পিকার পদের দায়িত্ব দেওয়া হবে। এদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে সংসদে বিরোধী নেতা হিসাবে দায়িত্ব দেওয়া হবে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের সভাপতিত্বে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ এবার সংসদের রাহুল গান্ধী পিএম মোদীকে তিতামিটা প্রশ্ন করিবেন। এদিকে 2 দিনের লোকসভা অধিবেশনে 535 সংসদ শপথ গ্রহণ করেছেন এবং এখনো 7 সংসদ শপথ গ্রহণের বাকি রয়েছে। এই ছিল আজকের রাজনীতিক নিয়ে কিছু খবর। আপনাদের জেনে কেমন লেগেছে কমেন্টে নিশ্চয় জানাবেন। এদিকে দেশেতে 1 জুলাই থেকে 3টি নতুন আইন লাগু করা হবে। এই নতুন আইন অনুসারে গণহত্যার জড়িত থাকা লোকেদেরকে ফাঁসি দেওয়া হবে। তার সঙ্গে গণধর্ষণের ঘটনায় থাকিবে মৃত্যুদণ্ডের শাস্তি। তার সঙ্গে পক্সো আইনের অধীনে 2 মাসের ভিতরে দিতে হবে চার্জশিট। তার সঙ্গে মহিলা সকলেরা পুলিশ থানায় না গিয়ে দিতে পারিবেন এফআইআর। তার সঙ্গে হিট এন্ড রানের এফআইআরতে অপরাধীকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হবে। তার সঙ্গে কিশোরীর সাথে ধর্ষণে জড়িত হলে দেওয়া হবে যাবজ্জীবন কারাদণ্ড। দেশেতে 1 জুলাই থেকে এই নতুন 3টি আইনের অধীনে অপরাধীদেরকে শাস্তি দেওয়া হবে। এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা রাজ্যের মহিলাদের জন্য সুখবর দিয়েছেন। রাজ্যের যে সকল মহিলারা এখনো পর্যন্ত অরুণোদয় আঁচনিতে অন্তর্ভুক্ত হয়েছেন না, তাদের জন্য মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার বৃহৎ ঘোষণা। মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন আগামী 1 মাসের মধ্যে রাজ্যের প্রত্যেক দরিদ্র এবং মধ্যবিত্ত পরিবারের মহিলাদেরকে অরুণোদয় আঁচনির তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন রাজ্যের প্রত্যেক পরিবারের মহিলাদেরকে অরুণোদয় আঁচনির আওতায় নিয়ে আসা হবে। খুবই শীঘ্রই রাজ্যে আবার নতুন করে অরুণোদয় আঁচনির আবেদন আরম্ভ হবে। আপনারা অরুণোদয় আঁচনি লাভ করেছেন না কমেন্টে করে নিশ্চয় জানাবেন। এদিকে বরাক উপত্যকার বিভিন্ন এলাকা বন্যার জলে আক্রান্ত হওয়ার ফলে সরকারের তরফ থেকে চাল এবং ডাল ত্রাণ দেওয়া হয়েছিল। কিন্তু বন্যার এই চাল এবং ডাল ত্রাণ নিয়ে বিভিন্ন এলাকায় দুর্নীতি দেখা গিয়েছে। বিশেষ করে রামকৃষ্ণনগরের বাজারঘাটে বন্যার চাল চুরির অভিযোগ উঠেছে, যার ফলে 2 জন আহত হয়েছেন। তার সঙ্গে কাটিগড়ার সাদিরকাল বাজারেও বন্যার চাল ডাল নিয়ে দুর্নীতি হয়েছে বলে স্থানীয়রা অভিযোগ দিয়েছেন। সরকারের এত কড়া ব্যবস্থা নেওয়ার পর বরাক উপত্যকার বিভিন্ন এলাকায় বন্যার চাল ডাল নিয়ে দুর্নীতি দেখা গিয়েছে। এদিকে এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী আবাস যোজনার গড় লাভ না করা লোকেদের জন্য এসেছে একটি ভালো খবর। যে সকলের প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় নাম রয়েছে তারা শীঘ্রই সরকারি গড় লাভ করিবেন। সঙ্গে বিনামূল্যের শৌচালয় এবং বিদ্যুতের কানেকশন, তার সঙ্গে এলপিজি গ্যাস কানেকশন খুবই শীঘ্রই লাভ করিবেন। যে সকল লোকেদের এখনো পর্যন্ত সরকারি গড়ের তালিকায় নাম নেই তারা অনলাইনের মাধ্যমে সরকারি গড়ের জন্য আবেদন করিতে পারিবেন। কারণ হলো খুবই শীঘ্রই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দেশের দরিদ্র এবং মধ্যবিত্ত লোকেদেরকে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে 3 কোটি সরকারি গড় প্রদান করা হবে। আপনারা সরকারি গড় লাভ করেছেন না কমেন্টে করে নিশ্চয় জানাবেন। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।